তো বন্ধুরা দেখেন সুপারিগুলো কত সুন্দর, সাইজগুলো সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই যে এখন আর কি দেখেন কি কি দেওয়া হচ্ছে, কচু শাকের সাথে আর কি বৌদি টমেটো দিচ্ছে, স্বাদ বাড়বে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা সুপারি পারবো। এই যে আমাদের সুপারি গাছ থেকে সুপারি অনেক একদম পেকে গেছে, পড়ে যাচ্ছে। কি হয়েছে? না না, ওটা নাই। তো এই যে এখানে সুপারি গাছ, এটা তো এই যে নগা দিয়ে আর কি পাড়াতে হবে। এই যে সন্না ডালা নিয়ে আসছে। এত কষ্ট। তো গাইস বিশাল বড় নগা, এটা কন্ট্রোল করতে পারতেছি না। আমার হাত লাগে যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আটকে গেছে। ফাইনালি পড়ে গেল। তো বন্ধুরা এই যে সুপারি পড়ছে, সুপারি অনেক কষ্ট করে। এই যে দেখেন, এই যে বুড়ি ধামা নিয়ে এসো, কুড়াও 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 কুড়াও। তো বন্ধুরা এই যে দেখেন সুপারি পেকে একদম লাল হয়ে গেছে। এই যে সুপারি করে বাদ দিয়া কি লাগাইছে, আর একটা কাঁচা বাদা আছে, তো ওইটা এখনো পাকে নাই আর কি, ওটা পাকলে পালাতে হবে। কার চশমাটা দেখি, এইদিকে দেখ, সেই লাগতেছে তো। না আর হয়েছে, চলো হয়েছে, চলো চলো চলো, ওইদিক নাই, চলো নিয়ে আসো। এই যে শয়তান, এদিকে নিয়ে আসো, দেখি গনি, এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। ওই মজি গেছে ওইদিকে, দেখি গণ তো গণ কয়টা আছে ওইভাবে, ওই থো, ওই থো। হ্যাঁ শোনো, তুমিও কোনো 10টা করে, তো ওইদিকে এসো। হ্যাঁ 10টা হলো এক গা। তো বন্ধুরা দেখেন সুপারিগুলো কত সুন্দর, সাইজগুলো সুন্দর হয়েছে। সুপারি কত করে গা এখন? তো বন্ধুরা আমি এখন আসছি দেবাইশের মুরগির ফার্মে মুরগি নেওয়ার জন্য। দেবাইশ ফোন করলো, তো আর মুরগি তো যেহেতু এই সেটটার মুরগি সব শেষ, তো বলছিলাম যে আমি একটা মুরগি নিব এবার। তো এই যে ওজন করে নিতে হবে। দেখেন আমার মুরগির ফার্ম একদম ফাঁকা। তো আজকে সকালবেলা আসছিল গাড়ি, গতকাল আরেকটা গাড়ি আসছিল। তো এটা ওজন করে নিতে হবে। তো এটার ওজন হচ্ছে 2 কেজি 30 গ্রাম, 300 গ্রাম। তো বন্ধুরা আমি এখন মুরগিটা এখানেই কেটে নিয়ে যাবো দেশের ফার্মে। তো বাড়িতে যেহেতু আগামীকালকে পূজা আছে, তো এই জন্য বাড়িতে আজকে আর কি মুরগি মাংস রান্না করা যাবে না। তো মুরগিটা আর কি কেটে কুটে নিয়ে যাই, আমি আবার মানে ফ্রিজে রাখতে হবে। তো বন্ধুরা আমি আসছি সনুদাদের বাড়িতে। এই যে ওর ফ্রিজে আর কি মাংসগুলো রাখতে হবে।
এই যে কি থাকো কি শুরু করে দিচ্ছেন? সুপারি? আমাদের সুপারিগুলা তুমি নিয়ে আইছেন? আমাদের সুপারিগুলা? হ্যাঁ, তা কি তুমি নিয়ে আইছেন মানে? কোনটা থাকবো? ব্রয়লার ওই দেবাইশের মুরগি বিক্রি করলো তো নাই খুলো। তা আমি 2 কেজি নিলাম, নিয়ে এটা 4টা টোপলা করছি। এখন এটা বার করবো আর খাবো অল্প অল্প করে। ফ্রিজটা বুঝি ফেলে দিবে। দাঁড়াও, চলো। বড় জমছে এটা এটা তো বন্ধুরা অনেক যুদ্ধ করে ফ্রিজটা আর কি খুললাম, ডয়ার বরফ জমছে। বাস এমন যুদ্ধ করলাম, যুদ্ধ করি ড্রয়ার খোলা লাগলো। খামি গেলাম আমি ড্রয়ার খুলতে। কি বানাছেন? কচু শাক। তো গাইস এই যে বৌদি কচু শাক রান্না করতেছে। কই কচু শাক? ও কচু শাক অনেকদিন থেকে খাইনি অবশ্যই। যে কচু শাক এই দেখেন। ও ধুমা, আমার মতো চুলেই না, জীবনে চুলবেও না। তো বন্ধুরা ধুমাতে আমি কেঁদে ফেলছি, চোখ দিয়ে জল বেরোচ্ছে, এর জন্য আমি রান্নাঘরে বাইরে আসলাম। তো বন্ধুরা এই যে এখন আর কি দেখেন কি কি দেওয়া হচ্ছে। কচু শাকের সাথে আর কি বৌদি টমেটো দিছে, স্বাদ বাড়বে। আলু দিছে, বেগুনও দিছে। মসুরের ডাল? আচ্ছা, কচু শাকে ওই যে ডাল দিলে ভালো লাগে। তো অনেক বুটের ডালও দেয়। হ্যাঁ, গোটা বুটটা না, কচু শাক রেসিপি। ইয়ে বাবা, তোমার ভাবি দেখো, এই দেখো চুল দেখো তোমার ভাবির, আজকে সব চুল কালো হয়ে গেছে। কি মাছ এটা? রুই মাছ না? তোমার ভাবি যে কলপ করছে বোঝা যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মশলা, হলুদ, তারপরে লবণ, এই যে এগুলো সব গরম মশলা, আদা বাটা, আদা জিরা বাটা সব কিছু দেওয়া হচ্ছে। চকলেট থেকে প্যাকেটের দাম বেশি। তাই? 4টার দামে কি চকলেট এগুলা? চকো লর্ড। আমি কইছি এত বড় একটা চকলেট এর ভিতরে প্রাণের ছোট ছোট দিচ্ছে 25 টাকা বললো। ক্যাডবেরি গিলা তো ওইরকম না, ডেরি মিল্ক গিলা তো বড়গুলার দাম বেশি। দেখো 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 তোমার বাপি দেখো কলপ করছে, একা ধরে ফুটে দিছে। এই জায়গাটা গোল করে দিতে। এগুলো এখন সিদ্ধ হবে না, সিদ্ধ হয়ে তারপরে আবার এটা কি কষা লাগে না খালি ভাজা লাগে? সিদ্ধ হবে, সিদ্ধর পরে একটু ঘাটাঘাটি করতে হবে, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা কচু ভাজি হয়ে গেছে, এই জন্য আমি কচু ভাজি নিতে আসছি। এই যে দেখেন প্রায় হয়ে গেছে। আর সনিদা কি করতেছে এইখানে দেখি একটু। এই যে সনিদা মাছ কাটতেছে। কত নিল মাছটা? 200। কত ওজনের? 1 কেজি। তো বন্ধুরা এই যে আমি কচু ভাজি নিছি, দুপুরে আমি খাবো এটা। অনেকদিন কচু ভাজি খাই নাই, ঠিক আছে। এই যে সন্ন্যার গোয়াল ঘরে থাকবে, সন্না গরুর সাথে থাকবে। আমি মিথ্যাবাদী? তোমার মায় বললো যে এইখানে, হ্যাঁ এইখানে একটা খাট, হ্যাঁ ভিআইপি ঘর। তোমার মা বললো না এখানে একটা খাট দিবে, এইখানে থাকবে। তো তুমি থাকবেন না? হ্যাঁ, তার গরুর সাথেই তো থাকবেন।